যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো সারশো কেন, যারকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ তার জন্য মাঠ কাঁপানো বক্তা থেকে সংসদ সদস্য। এবারে ত্রয়োদশ নির্বাচন সাক্ষী হল এক অভাবনীয় পট পরিবর্তনের। প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক প্রখ্যাত আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পা রাখছেন সংসদে। একসময় যাদের কণ্ঠ কেবল প্রতিধ্বনিত হতো প্যান্ডেল ঘেরা ওয়াজ মাহফিলে কিংবা উত্তাল ধর্মীয় জনসভায়, যাদের ইসলামিক যুক্তি আর তেজস্বী কথা শুনতে মাইলের পর মাইল হেঁটে মানুষ ভিড় জমাতেন, মাঠে সে চেনামুখগুলোই এখন দেশের রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে সংসদে দাঁড়িয়ে কথা বলবেন। তবে এবারে নির্বাচনে আরও কয়েকজন জনপ্রিয় বক্তা অংশগ্রহণ করেছিল, কিন্তু ভোট গণনার পর দেখা গেছে কেউ সেই জনপ্রিয়তাকে জয়ের রূপ দিতে পারেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব মাঠ কাঁপানো কোন কোন বক্তা সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং কে কোন আসনে কোন দল থেকে কত ভোটে জয়ী হয়েছেন সে সম্পর্কেও জানাবো। তাছাড়া আরও থাকছে এবারের নির্বাচনে জনপ্রিয় বক্তাদের মধ্যে কে কে হেরে গেলেন তাদের সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করেছি যে এখন থেকে আপনাদের কোনো দোকানের কোনো ব্যবসায়ীকে আর 1 টাকাও চাঁদা দিতে হচ্ছে না। সাইদ উদ্দিন আহমদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামে পরিচিত, একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ। ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য হিসেবে হানজালার জনপ্রিয়তা আকাশচুম্বী। একজন আলেম হিসেবে সংসদ সদস্য হয়ে চমক দেখিয়েছেন হানজালা। প্রথম দিনে জুম্মার খুতবা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দেড়চুরে। সাধারণ মানুষের চাওয়া তো এমনই, সংসদ সদস্য যিনি হবেন ইমাম, যা হানজালা করে দেখিয়েছেন। তিনি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তার এলাকায় মাদক বিরোধী অভিযান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও অন্যের জমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার এই কার্যক্রম দেখে তার এলাকায় দিন দিন তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার জনপ্রিয়তা দেখে মাদারীপুর 1 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সদস্য দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 102টি কেন্দ্রে ভোট পান 63,511টি এবং পোস্টাল ব্যালটে 1,398টি সহ সর্বমোট ভোট পান 64,909 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নাদির আক্তার 64,291 ভোট এবং পোস্টাল ব্যালটে 233টি সহ সর্বমোট ভোট 64,524 ভোট পান। ফলে টানটান উত্তেজনায় মাত্র 385 ভোটের ব্যবধানে জিতেন হানজালা। মাসুদ সাইদি, দেওলার হোসেন সাইদির সুযোগ্য পুত্র ও ইসলামী বক্তা মাসুদ সাইদি। তার বাবা সাইদের প্রতি মানুষের ভালোবাসা যেমন ছিল, তেমনি এবারের নির্বাচনে ছেলের প্রতিও দেখিয়ে দিয়েছেন পিরোজপুর 1 আসনের সাধারণ জনগণ। এবারে ত্রয়োদশ নির্বাচনে পিরোজপুর 1 আসনে বিজয়ী হয়েছেন প্রখ্যাত দেওলার হোসেন সাইদির ছেলে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি পেয়েছেন 1,27,828 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন 1,01,355 ভোট। ফলে 26,473 ভোটের ব্যবধানে জিতেন মাসুদ সাইদি। বক্তা হিসেবে মাসুদ সাইদির পরিচিতি তাকে লড়াইয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিবিদ। তিনি বরগুনা 1 সদর, আমতলী ও তালতলী আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা থেকে 4,146 ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। তিনি হাতপাখা প্রতীকে 1,40,291টি ভোট পান। নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে 1,36,145টি ভোট পান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তিনি একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা সর্বজন মহলে আলোচনার জন্ম দিয়েছে। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম কোনো আসনে জয়ী হতে পারলেন না, সেখানে ওয়ালিউল্লাহ হাতপাখা প্রতীকে সংসদ সদস্য হয়ে চমক দেখিয়েছেন। মুফতি মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহের ফুলপুর তারকান্তা বা ময়মনসিংহ 2 আসনেও জয়ের হাসি হেসেছেন অন্যতম জনপ্রিয় বক্তা মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি ময়মনসিংহ 2 আসনে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 1,44,565 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পান 1,17,344 ভোট। ফলে বিএনপির মোতাহার হোসেন তালুকদারকে 27,755 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এখন প্রস্তুত সংসদে দাঁড়িয়ে কথা বলতে। আমির হামজা, ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য হয়েছেন যারা, তাদের মধ্যে আমির হামজা সবচেয়ে বেশি আলোচিত।
মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামী বক্তা, দায়ী ও রাজনীতিবিদ। ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্যের জন্য তিনি প্রথমে আলোচনায় আসেন। তার বিরুদ্ধে ইসলামের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানো এবং চরমপন্থী শিক্ষা প্রচারের অভিযোগ ছিল হাসিনার আমলে। তিনি ওয়াজ মাহফিলে একাধিকবার বিতর্কিত বক্তব্য প্রদান করে দেশজুড়ে সমালোচিত হন। তবু তিনি তার কাজের মাধ্যমে শত বাধা উপেক্ষা করে মানুষের মন জয় করে নিয়েছেন, হয়েছেন সংসদ সদস্য। কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে মুফতি আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন ১,৮২,৪৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকার পেয়েছেন ১,২৭,৫৫৯ ভোট। ফলে প্রায় ৫৪,৮১৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। একজন ইসলামী বক্তা হিসেবে আমির হামজার জনপ্রিয়তা যেমন বিশ্বজুড়ে, তেমনি তার কথা বলার ধরন ও ইসলামিক নীতিনৈতিকতা বোধ দেশের সর্বোচ্চ চালিকা শক্তি সংসদে এক আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা যায়। তবে ভোটের মাঠে সব জায়গায় এমন সাফল্য আসেনি। ওয়াজের মঞ্চ কাঁপানো ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত এরকম অনেক প্রিয় মুখ তাদের ভক্তদের শোকাহত করে হেরে গেছেন। তো চলুন এখন দেখে নেই কোন কোন জনপ্রিয় বক্তা আছেন এই তালিকায়। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, কিন্তু তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. ফয়সল জিতেছেন ১,৮৮,০৭২ ভোটে এবং তাহারি পেয়েছেন খুব কম ভোট। গণনায় প্রকৃতপক্ষে নেমে গেছে কয়েক হাজার নিচে, ফলে তিনি ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অর্থাৎ বিএনপি প্রার্থীর কাছাকাছি থাকার বদলে বিরাট ব্যবধানে হেরে গেছেন তাহিরি। শামীম সাঈদী। আরেক জনপ্রিয় ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর বড় পুত্র শামীম সাঈদীও হেরে গেছেন। শামীম সাঈদীও পিরোজপুর ২ আসনে বিএনপি মনোনীত আহমদ সোহেল মঞ্জুরের কাছে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে আহমদ সোহেল মঞ্জুর পেয়েছেন ১,৫,১৮৫ ভোট এবং শামীম সাঈদী পেয়েছেন ৯৬,৮৯৭ ভোট। ফলে তিনি প্রায় ৮,২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। মামুনুল হক। সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হল বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা শাইখুল হাদিস মামুনুল হকও এবার নির্বাচনে হেরে গেছেন। মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক ও অধ্যাপক। তিনি বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলাসহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করেছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এই মামুনুল হকই। তবে ২৪-এর আন্দোলনের ফলে হাসিনা পালানোর পর আবারও রাজনীতির ময়দানে দাপটের সঙ্গে মাঠে নামেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ঢাকা ১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হন জামায়াত ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের কাছে মাত্র ২,৩২০ ভোটের ব্যবধানে হেরে যান, যা কারও কাম্য ছিল না। তাছাড়া এই আসনের ফলাফলে মিডিয়াগুলো প্রথমে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করলেও সর্বশেষ ফলাফলে তা পাল্টে যায়, যে কারণে ভোট কারচুপির অভিযোগ উঠেছে এখানে। তো বন্ধুরা, ধর্মের ময়দান থেকে রাজনীতির মঞ্চে, ওয়াজের মঞ্চ থেকে সংসদে এসব ইসলামী বক্তাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। তাছাড়া হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে কাকে সংসদে প্রয়োজন বলে আপনার মনে হয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তার নামও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।